আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা, আপনাদের একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করছি। সেটি হলো আপনার গরুর রোগ হওয়ার আগে কয়েকটা লক্ষণ আছে। এই লক্ষণটা যদি আপনারা বুঝতে পারেন যে কি কি কারণে আপনার এই রোগটা হয়, তাহলে আপনারা খুব দ্রুত আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন এবং পশুকে বিপদ থেকে বাঁচাতে পারবেন। তো আজকে এই বিষয়ে আমি আলোচনা করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, জয়পুরহাট থেকে। তো আজকে যে বিষয়টা আলোচনা করতেছি সেটি হলো আপনার গরুর যে রোগের আগে লক্ষণ। যেমন একটা সুস্থ গরু একটা রোগা গরুর মধ্যে পার্থক্য অনেকগুলা সিন থাকে, দেখা যায়। একটা সুস্থ গরু আপনার স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে, জাবর কাটে, তারপরে তার চলন ফেরন সব দিকে ঠিক থাকে। কিন্তু অসুস্থ গরুগুলা যে সিনগুলা থাকে, যেমন ধরেন একটা গরু যদি হঠাৎ করে খাবার বন্ধ করে দেয়, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, গরুটা জাবর কাটতেছে না, মাথা নিচের দিকে আপনার দিয়ে আছে, তাহলে বুঝতে হবে যে গরুটার সমস্যা হচ্ছে। আবার দেখা যায় যে হঠাৎ করে প্রসাব পায়খানা বন্ধ হয়ে গেল, গরু দেখা যাচ্ছে যে অস্বস্তি বোধ মনে করতেছে, তাহলে পেটের সমস্যা, এই ধরনের সমস্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার একটা গরুর বড় ধরনের রোগ যখন হয়, দেখা যায় যে আপনার খুরাই বা ল্যাম্পি। খুরাই হলে কি হয়, গরুটা দেখা যায় যে আগে যে কোনো রোগের আগে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো রোগের আগে পশুর গায়ে দেখা যায় যে এক প্রকারের জ্বর চলে আসে। জ্বর, সেটা আপনার খুরাই হোক বা তরকা হোক বা ল্যাম্পি হোক বা যে কোনো রোগ হোক, আপনার যে কোনো রোগ হলে গায়ে জ্বরটা বেড়ে যায়। জ্বরটা বেড়ে গেলে আপনার দেখা স্বাভাবিক টেম্পারেচার বেশি হয়ে গেলে গরু দেখা যায় যে আপনার জ্বরে কাঁপতে থাকে। তারপরে গরুর আপনার নাক দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে লালা ধরে। তো এইসব লক্ষণ আছে। তো এইসব লক্ষণগুলো যখন প্রথমেই আপনার ধরতে পারবেন যে এই সমস্যাগুলার প্রথমেই একটা রোগের লক্ষণ বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন, অথবা আপনার প্রাথমিক বাড়িতে যে চিকিৎসা দেওয়ার প্রয়োজন, এই চিকিৎসাতেই অনেক গরুর সুস্থ হয়ে যেতে পারে। তাই রোগের আগে, বড় ধরনের সমস্যার আগে অবশ্যই আপনার একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হলো পশুর যে স্বাভাবিক অবস্থা তার চেয়ে যদি বেশি দেখা যায় বিপরীত দিকে হয়, যেমন আপনার হলো ১ নম্বরে গায়ে জ্বর, ২ নম্বরে আপনার জাবর না কাটা, ৩ নম্বরে গরু স্থবিরিত হয়ে যাওয়া, ৪ নম্বরে আপনার মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরা, ৫ নম্বরে দেখা যায় যে আপনার গরু যদি মানে টলমল করে, মানে দেখা যাচ্ছে যে স্থির নয়, টলমল করতেছে, বিষক্রিয়ার লক্ষণ হতে পারে। ৬ নাম্বার আপনার দেখা যাচ্ছে যে তরকা যদি হয়, হঠাৎ গরু পড়ে যায়, হঠাৎ পড়ে যায়, দেখা যাচ্ছে লাফালাফি করতে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম ৬-৭ টা লক্ষণ আছে যা আপনার পশুর দিকে নজর রাখতে হবে। আর পশুকে খাবার দিতে হবে। এই দিয়ে পাশাপাশি দেখতে হবে, নজর দিয়ে দেখতে হবে যে রোগগুলা আপনার আহ লক্ষণগুলা প্রকাশ পায় কিনা। লক্ষণ দেখলে অতি দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন, পশুকে সুস্থ রাখুন। ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।